আচ্ছা, সব জায়গায় তো 10 টাকায় 6টা 7টা করে ফুচকা দিচ্ছে, আপনি একাই দেখছি 10 টাকায় 10টা ফুচকা দিচ্ছেন। তো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হওয়া থেকেই ব্লগটা শুরু করে দিচ্ছি, কারণ সকাল থেকে তেমনভাবে কোনো ব্লগ শ্যুট করিনি। তো হঠাৎ করে একজনের কাছ থেকে খবর পেয়েছিলাম আর কি, যে একটা দিদিভাইয়ের কাছ থেকে কালকে, যে এখানে পশু হাসপাতালের কাছে একটা কাকু ফুচকা বিক্রি করছে 10 টাকায় 10টা ফুচকা। তো 2024-এ দাঁড়িয়েও 10 টাকায় 10টা ফুচকা মানে তো বিশাল একটা ব্যাপার। তো সেই জন্যই দেখো আজকে আমি ঠিক করে নিয়েছি যে আজকে কিন্তু ওখানেই যাবই। তো সন্ধ্যাবেলা মোটামুটি বোন একটু ফ্রি ছিল, তো আমি রেডি সেডি হয়ে নিলাম, আমার একটু বেরোনোরও দরকার ছিল বাইরে। তো বোনকে বললাম যে চল আজকে আমি আর তুই দুজন মিলে একটু ফুচকা ট্রাই করে আসি, 10 টাকায় 10টা ফুচকা দিচ্ছে, চল ওখান থেকে খেয়ে আসি। তো দেখো আমি সেই জন্য রেডি সেডি হয়ে নিয়েছি, একটু টুকটাক করে আর কি, লিপস্টিক আর হচ্ছে একটু কাজল পরে নিয়েছি, আর পরেছি হচ্ছে এই একটা ড্রেস পরেছি লং স্কার্ট, আর উপরে পরেছি জিন্সের একটা জ্যাকেট। তো ড্রেসটাতেও পরেছি, রেডি শেডিও হয়ে যাচ্ছি। তো ড্রেসটা পরে না, পরে আবার আমাকে ড্রেসটা চেঞ্জ করতে হয়েছিল, কারণ কি বোন বলছে যে না আমি ব্ল্যাক পরেছি, তুইও ব্ল্যাক কালারের ড্রেস পরবি। তো যাই হোক দেখো, এই ড্রেসটা পরে মোটামুটি আমি রেডিও হয়ে গেছিলাম, আর চুলটা বেঁধে টেঁধে আমার বোনের গোছাতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায়। তো ওকে আমি ওই জন্য আগে থাকতেই বলে দিয়েছি যে বোন আজকে কিন্তু আমি যাব ওই ভাইরাল কাকুর কাছে ফুচকা খেতে, যেটা হচ্ছে গিয়ে একদম আমাদের বাড়ির কাছেই। তো কাছে বলতে তাও প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূর হবে হাঁটা পথ। তো আমরা সেখানেই যাব, সেটা হচ্ছে গিয়ে পশু হাসপাতালের কাছে। তো দেখতেই পাচ্ছ আমি না এই ড্রেসটা পরেছিলাম। তো এই ড্রেসটা পরে যখন রেডি হয়ে আমি বোনের কাছে গেলাম, তখন দেখছি যে বোন রেডি হচ্ছে। তো ও যখন রেডি হচ্ছে তখন আমাকে বলছে যে না এটা পরলে ঠিক লাগছে না, তো এটা খুলে তুই অন্য কিছু পর। তখন আবার আমি ঘরে এলাম, দেখতেই পাচ্ছ ব্যাগ ট্যাগ রেডি করে নিয়ে আমি বেরিয়েও যাচ্ছি। তো যখন আর কি ওকে ডাকতে গেছিলাম, তখনই আর কি ও আমাকে এই কথাটা বললো যে এই ড্রেসটা পরে ভালো লাগছে না, অন্য একটা ড্রেস পর। তখন আমি আবার বললাম এখান থেকে এইটুকানি যাব, তাতে আবার চেঞ্জ। তো যাই হোক আবারও এলাম, এসে চেঞ্জটা করে নিলাম। তো দেখতেই পাচ্ছ এই যে ব্ল্যাক কালারের একটা টি শার্ট পরে নিয়েছি, আর অনেকটাই সন্ধে সন্ধে তো বেরিয়েও পড়েছি আমি আর আমার বোন। তো এই দেখো আমি আর আমার বোন প্রায় ম্যাচিং করেই পড়েছি। আর এটা হচ্ছে গিয়ে আমাদের আলু কাবলির মোড়। তো এখান থেকে সোজা হচ্ছে চৌমাথা মোড়ে, একদম কালীবাড়ি চৌমাথা মোড়। তো এখান থেকে পুরো সোজা চলে যাব, পার করেই দেখো আমরা সোজা চলে যাচ্ছি একদম পশু হাসপাতালের কাছে। তো আমি আর কি খবর পেয়েছিলাম, আগের দিন এক জায়গায় ফুচকা খাচ্ছিলাম, তো সেখান থেকেই খবর পেয়েছিলাম, একটা দিদিভাই বলেছিল যে এই পশু হাসপাতালের এখানেই নাকি একটা ভাইরাল কাকু বা দিদি বসে, যেখানে ফুচকা বিক্রি হয়। তো 10 টাকায় 10টা। তো দেখো প্রথমেই আছে একটা মন্দির, তো এই মন্দিরটা পার করে সোজা তোমাদেরকে চলে যেতে হবে। তারপরে এই যে রামকৃষ্ণ পল্লী ক্লাব, তার সামনেই বসেছে এই যে এই ফুচকা কাকু। চলে আসো এদিকে। তো দেখো এই যে চলে এসেছি সেই ফুচকার দোকানে ফুচকা খেতে। আর আজকে হচ্ছে কাকিমা নেই, কাকু আছে। তো এই কাকুর কাছ থেকেই আজকে ফুচকাটা খাবো আমরা। 10 টাকায় কটা ফুচকা? 10টা। আচ্ছা, সব জায়গায় তো 10 টাকায় 6টা 7টা করে ফুচকা দিচ্ছে, আপনি একাই দেখছি 10 টাকায় 10টা ফুচকা দিচ্ছেন। আমি দিচ্ছি, আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল, এবং আমি আজকের থেকে দিচ্ছি না, প্রায় 18-19 বছর তো হতেই গেল। আচ্ছা, 18-19 বছর ধরে 10টা 10 টাকায়। আচ্ছা আচ্ছা এখনও চালিয়ে যাচ্ছে, যে কম দামে খাওয়ানো যায় কিনা। আচ্ছা। এইটা সবার মানে বাজারে যে যাই বেচুক না কেন, আমি আমার মতোই চলছি, আর আমার মতোই আমি বিক্রি করছি। কিন্তু অর্ডারের মানে তখন একটু বাড়তি পয়সাটা নেওয়া হয়। আচ্ছা আচ্ছা। এমনিতে 10 টাকায় 10টা ফুচকাই দিচ্ছেন এখন, ওই 2024-এ দাঁড়িয়েও 12 মাস একদম 10টা 10 টাকায় দিয়ে যাচ্ছি, আর জানি না যে কতদিন দিতে পারবো। হ্যাঁ, এটা ঠিক কথা, চালাচ্ছি একদম একদম। কম দামে খাওয়ানো যায় কিনা, এবং আরও ভালো টেস্টি ফুচকা করে মানুষ যাতে আকর্ষণ হয় সেটা চেষ্টা করছি। মানে লাভের দিকটা আমি সেরকম তাকাচ্ছি না, আমি তাকাচ্ছি আছে একটা সেলের উপরে একটা টার্গেট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনার যখন একটা ভাইরাল পজিশনে চলে যাবেন তখন তো আপনার সেলটাও বেড়ে যাবে, তাই না? এর উপরে আমার টার্গেট একদম। আমার আরেকটা স্টল আছে
পথের সাথীর অপোজিটে। আচ্ছা আচ্ছা, ওটাও সুমন স্টল। আচ্ছা, হ্যাঁ, ও 6টা 10 টাকায় বেচে, আমি 10টা 10 টাকা। তো চলো ফুচকা দাও। হুম, প্রথম ফুচকা। ফুচকার সাইজটা দেখো, মোটামুটি ঠিকঠাকই আছে। হুম, বন্ধ তো। তো ফুচকাটা কিন্তু ভালোই টেস্টি ছিল। আর এখানে দেখতে পাচ্ছ গাড়িতে ওনার নাম, তারপরে ফোন নম্বর সমস্ত কিছু লেখা আছে। আর আমার খাওয়া হয়ে গেছে, কারণ একটা লিমিট থাকে তো, 10 টাকায় ধর 6টা 7টা যখন খায় তখন মনে হয় শেষ হয়ে গেছে। এবার এখন যখন বেশি খাচ্ছে ওই জন্য মনে হচ্ছে কি শেষ হচ্ছে না কেন। আচ্ছা, আমাকে পার্সেল দেবেন? হ্যাঁ, আর দেবো ওটা? না থাক, আর লাগবে না। কাল লাইনের পরে কত হয়েছে আমার? এদিকে 40 আর পরে 30, আমাদের 30, তাই তো? ঠিক আছে, আসছি। হ্যাঁ, ফুচকাটা খাওয়ার পর দেখো বেশ ঝালঝাল লেগে গেছিলো বলে বোন চলে এসেছিলো এই যে পাশে একটা দোকান ছিল সেখানেই লজেস কিনতে। আর ওখানে লজেস কেনার পরপরই দেখলাম কি কিছু খাবার ছিল, এই যে এখানে গাড়ির মতো একটা খাবার যার মধ্যে জেমস আছে। তো 4টে জেমসের কোটো নিয়ে নিচ্ছে। তো ছেলে পেলে নিয়ে গেলে খুবই খুশি হবে। আমাদের ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে। আর এই যে বাড়ির জন্য পার্সেল করে নিয়েছি 40 টাকার ফুচকা। আর এখন আমরা চলে যাচ্ছি ফুচকা খেয়ে বাড়ির দিকে। আর আমার বোনের ঝাল লেগে গেছে, তো বোন দেখো ওই যে লজেস কিনে খাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই।